বয়ান করার আগে, আম্মা আব্বার প্রতি সন্তানের অধিকারের বয়ান করার আগে সন্তানের প্রতি মা বাবার অধিকারের বয়ানটা করি। যদি কিছু পাইতে হয় কিছু দেওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তান থেকে কোনো কিছু পাইতে চান, তাইলে আপনি আপনার সন্তানটাকে কিন্তু ছোটবেলা জন্ম দেওয়ার পর থেকে কিছু দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন রে বাবা, সুনেশ্বরের মুসলমানেরা, সন্তান শুধু জন্ম দিলে হয় না, সন্তানের দায়িত্ব পালন করা লাগে। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিচারক হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার কাছে জানতে চাই একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার কি কি দায়িত্ব আছে। এবার আমার নবী কয়, উম্মত শুনে নাও। এক নাম্বার, একটা সন্তান যখন কোনো মা বাবা জন্ম দেয়, মা বাবা জন্ম দেওয়ার পরে ওই মা বাবার দায়িত্ব হলো সর্বপ্রথম তার ডান কানের মধ্যে আজান দেওয়া, আজান, তার ডান কানের মধ্যে আজান দেওয়া। দুই নাম্বার, একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব 7 দিনের মাথায় ওই সন্তানের মাথার চুলগুলা মুন্ডে দেওয়া, কামায়া দেওয়া। 3 নাম্বার, একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর দায়িত্ব হলো 7 দিনের মাথায় ওই সন্তানের একটা সুন্দর নাম রাখা। 4 নাম্বার, ওই মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর দায়িত্ব হলো যদি মা বাবা স্বাবলম্বী হয়, ওই সন্তান যদি ছেলে হয় তার নামের উপর 2টা ছাগল 2টা বকরি, আর মেয়ে যদি হয় একটা ছাগল একটা বকরি, এটা কোরবানি দেওয়া, আকিকা দেওয়া। আর 5 নাম্বার, ওই মা বাবার দায়িত্ব হলো সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। মুসলমান, চিন্তা করে দেখেন, এই 5টা দায়িত্ব যদি আপনি পালন করেন, তাহলে আমার আল্লাহ তাআলা আপনার সন্তানদের দিয়া কোনোদিন আপনারে বিয়া শুদি করাবে না, আপনার সন্তানদের দিয়া কোনোদিন আপনারে গোছারা করাবে না, আপনার সন্তানদের দিয়া কোনোদিন আপনারে বাচ্চারা করাবে না। কিন্তু না না না, অনেক মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলা পালনই করে না। কোরআন শিখাইব দূরের কথা, সন্তানটাকে ইসলাম শিক্ষা দিবে দূরের কথা, সন্তানটাকে যেমন ইচ্ছা তেমন ভাবে মানুষ করতে থাকে। এই জন্য মনে রাখবেন, বৃদ্ধ বয়সে যদি আপনি আপনার সন্তানের কাছ থেকে কোনো কিছু পাইতে চান, তাহলে আপনি ছোট বয়সে একটা সন্তানকে আপনি তার দায়িত্ব পালন করা লাগবে। কিভাবে মুসলমান শুনে নেন, আপনি 5টা দায়িত্বের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, আমার নবী বলেছেন সন্তানের উপর আরেকটা দায়িত্ব, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মা বাবা যেন সন্তানটাকে নামাজের আদেশ করা শুরু করে 7 বছর বয়স থেকে। যখন 10 বছর বয়সী হয়ে যায়, মা বাপ যেন সন্তানকে নামাজের জন্য প্রহার করে। কিন্তু না রে না, বর্তমানের মা বোনেরা সন্তানকে নামাজের কথা বলবে তো দূরের কথা, বেটি নিজেই নামাজ পড়ে না, নিজেই নিজের মতো ঘুমায়। সকালবেলা আগে ঘরের কাছা দিয়ে গেলে, কোনা দিয়ে গেলে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, কিন্তু এখন বেরির আর নাকের খড়খড়ানির আওয়াজ শোনা যায়। কথা কোন না ঠিক কিনা? সন্তান মানুষ করবো কেমনে? তখন সন্তান বড় হইলে আর মা বাপের কথা শুনে না। মনে রাখবেন, ওই সন্তানকে যদি আপনি কোরআনওয়ালা না বানান, সন্তানটাকে যদি আপনি কোরআন না শিক্ষা দেন, মনে রাখবেন রে মা বাবারা, ওই সন্তানটা বড় হওয়ার পর যখন ইন্তেকাল করবে, সন্তানটাকে ফুলসেরাতের কিনারার মধ্যে তখন কিন্তু কোরআন তেলাওয়াতের জন্য প্রশ্ন করা হবে। ওই সন্তান তখন বলবে, আমার আব্বা জান আমারে কোরআন শিক্ষা দেয় নাই। তখন ওই ফুলসেরাতের কিনারার মধ্যে মিজানের পাল্লার দ্বারবর্তী জায়গার মধ্যে ওই সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, এর সন্তানের বাবা, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবাটা তখন বলবে, আমি আমার সন্তানকে কোরআন শিখাইব কেমনে? আমি আমার কাজের ব্যস্ততায় দেশের বাহিরে ছিলাম, আমি আমার কাজের ব্যস্ততায় ঘরের বাহিরে, এলাকার বাহিরে ছিলাম, আমার স্ত্রী আমার সন্তানটারে কোরআন শিখায় নাই। তখন তার মাকে ডাক দেওয়া হবে, এ সন্তানের আম্মা, তুমি কেন তোমার সন্তানটারে কোরআন শিখাও নাই? সন্তানের আম্মা তখন বলতে পারবে না, মিথ্যা উপহাস করার চেষ্টা করবে। তখন তার সকল আমল নামাগুলো তার সামনে প্রজেক্ট করে যখন মা বোন দেখতেছে, মন দেখানো হবে। তখন দেখবে সন্তানকে যেই টাইমে মা কোরআন শিখাইতো, এই টাইমে মা নিজেও ঘুমায়, সন্তানও ঘুমায়। আবার অনেক মা বোনেরা সন্তানের কাঁধের মধ্যে কিন্ডার গার্ডেনের 10-5টা বই দিয়া কিন্ডার গার্ডেনে পাঠায়, মুক্ত বেয়ার পাঠায় না। তখন সন্তানের মাও উত্তর দিতে পারবে না। ওই সময়
একটা সন্তান যদি কোরআন না পড়তে পারে, যেই সন্তান আপনার শরীরের সাথে একবার পাও লাগলে আপনার 2-3 বার সালাম করে, ওই সন্তানকে বলা হবে তোমার আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া তুমি সন্তান ফুলসেরাতটা পার হও। হাইরে কেমন অবস্থা হবে তখন যদি আপনার ফুতে আপনার বুকের ভিতরে পাড়া দেয়। আপনি বাপের ফুলসেরাতের এই পারে পাও থাকবে, হাতগুলা থাকবে ওই পারে, তখন আপনি বাবার বুকের মধ্যে সন্তান পাড়া দিয়া ফুলসেরাতটা পার হবে। সন্তানকে যদি দুনিয়াতে আপনি কোনো কিছু না শিক্ষা দিতে পারেন, আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনটা আপনি শিখে যাবেন। আপনাদের দুয়ার বরকতে কুমিল্লা শহরের মধ্যে আমি গুনাহগার শামীম দাদার 6টা মাদ্রাসা, আমার 6টা মাদ্রাসার মধ্যে এখনো 817 জন বাচ্চা পড়ালেখা করে। আপনারা দোয়া করলে আমার মনে হয় এই বছর 1000-এর উপরে ছাত্র আমার 6 মাদ্রাসায় হয়ে যাবে। আপনাদের এখানে আসার আগে আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে খাচ্ছে ছাদের উপরে একটু খেলাধুলা কইরা আমি পোলাপান্ডে কইরাম, বাবারে আমার অনেক দিন পর্যন্ত তোরা আমার লেগে দোয়া করিস। তারা কয় হুজুর আপনি নামদার লেগে দোয়া করবেন, হাসি। আমি কইলাম না রে, দোয়া সবাই সবার জন্য করে। আল্লাহর কসম অন্য 5 দিনের চাইতে আজকে পোলাপাইনের দোয়ার বরকত আজকে আমার কাছে একটু ভালোই লাগতেছে। ওয়াজ করতে অসুবিধা হইতেছে না। আমি জানি আমি মরার পরে কোনো কিছু কবরে নিতে পারি আর না পারি, আমার মাদ্রাসার ছাত্রদের নেক তো আমার কাছে আছে। আপনাদের এলাকায় হবিগঞ্জের অনেক পোলাপান আমার মাদ্রাসায় পড়ে। আমার কাছে অনেক মা বাবারা তাদের সন্তানদেরকে হাতে তুইলা দিয়া বলে হুজুর আমার সন্তানকে আপনি আপনার কাছে পড়াইবেন, আমি আর কিছু চাই না হুজুর। আপনি একদিন ওয়াজের মধ্যে বলছিলেন একটা সন্তান যদি মা বাবার জানাজার নামাজটা পড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা সালাম শেষ করার আগে আল্লাহ তাআলা ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হুজুর আমার সন্তানটারে জানাজার নামাজ পড়ানোর মতো উপযুক্ত একটা পোলা বানিয়ে দিয়েন। দোয়া করবেন আমার মাদ্রাসার নুরানির ছোট ছোট বাচ্চারা জানাজার নামাজ পড়াইতে পারে। আমি মা বাপকে কইছি আমি চেষ্টা করব, বাকি আলেম দান করার দায়িত্ব আল্লাহর। আমি আপনাদের সবার কাছে আপনারা জানাই রে বাবা, আপনি আপনার সন্তানদের ডাক্তার বানানো অসুবিধা নাই, ম্যাজিস্ট্রেট বানানো অসুবিধা নাই, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানো অসুবিধা নাই, তবে আপনি আপনার সন্তানকে বড় শিক্ষা গ্রহণ করা যে কোরআনটাকে শিখান। নচেত আপনি বাবা কাল ময়দানে মাসরে ধরা খেয়ে যাবেন। আপনি বাবা আপনার দায়িত্বগুলো পালন না করার কারণে মনে রাখবেন কোরআনওয়ালা ছেলে কোনোদিন তার বাবা মার সাথে অসদাচরণ করে না, কোরআনওয়ালা ছেলে কোনোদিন তার বাবা মারে আলাদা করে না, কোরআনওয়ালা ছেলে কোনোদিন তার বাবা মারে জুদা করে না, বাইরে খাওয়ায় না, কোরআনওয়ালা ছেলে কোনোদিন তার বাবা মার প্রতি খারাপ অসদাচরণ করে না। এই জন্য আপনি আপনার সন্তানটাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার কোরআনটা শিক্ষা গ্রহণ করাইবেন। আমি জানি না আপনাদের সুনেশ্বরের মানুষ কেমন ওয়াজ শ্রবণ করেন আপনারা রে বাবারা, যদি আপনারা সন্তানের এই 5টা দায়িত্ব নিম্নবর্তী 6টা দায়িত্ব পালন করতে পারেন, আমার বিশ্বাস ওই সন্তান কোনোদিন মা বাবার প্রতি অন্যায় আচরণ করবে না। কয়টা দায়িত্ব? কয়টা? 1 নাম্বার আসান দাও, 2 নাম্বার 7 দিনের মাথায় চুল থামানো, 3 নাম্বার একটা সুন্দর নাম রাখা, 4 নাম্বার যদি স্বাবলম্বী হয় আকিকা দেওয়া। আকিকার মাধ্যমে কি হয়? অনেকে আকিকা দিতে চায় না। আকিকার মাধ্যমে সন্তানের যে দম দেন রক্তটা যায়, তখন এই সন্তানের কোন রূপ বালা মুসিবত যদি সন্তানের গায়ে থাকে, এই দমের সাথে রক্তের সাথে আল্লাহ কাটায়। আপনার প্রস্তুত আছে? ইহাদিয়া বক্তা নিয়ে লাভ হইতে মনে হইতেছে। আমার ওই যে আমি কিন্তু দেখেন আমি কিন্তু অনেক সময় কাটাইলেছি গুরুচ্ছরি মিলাদ কথা বুঝতে পারছে? তুমি এটা করার পয়সা মানতে না, কারণ ওই ঘরের ভিতরে আমি জীবন কি বক্তা তিরস্কার করে না, আর সবাইকে তিরস্কার করবো। হুজুর যে বয়ান করছে হুজুরকে তিরস্কার করাইবো আপনারে, ঠিক আছে না? আমি যেগুলো বলতেছি এগুলো কাজে লাগবে মনে হইতেছি না আপনার? এর আগে আমি অনেক কিছু মক্কা মদিনার ফজিলতের কথা বইলা দিচ্ছি। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ কোন 10টা নিয়ামত দিবে এটি বইলা দিচ্ছি। আমি খুতবার ভিতরে আধা ঘন্টা বাস করছি। ঠিক আছে? কারণ আমার জীবনে মা
মাহফিলের সবথেকে কষ্ট দিচ্ছে লাখাইয়ের সবচেয়ে হাতে পায়ে ধরে আমার বহুলাতে দাওয়াত দিয়েছে আপনি আসলেন না 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 ভয়ের লেগে না আমার খুব কষ্ট পেয়ে গেছে আমি খুব অসুস্থ ছিলাম ওই কিন্তু আমার বহুলাতে দাওয়াত দিয়ে আসছে হাতে পায়ে ধরে কিন্তু মাহফিল করার পর সে কাজ হলো না ভালো লাগে না পরে নিয়োগ করছি আমার আলহামদুলিল্লাহ ভালো তারা মাহফিলে মানুষ কি করে আরামদারা মাহফিলে মানুষ কি চায় এলাকার মানুষ বালা না হলে কিন্তু মানুষও মাহফিলে দাঁড়ায় কথা বুঝতে পারছে অতলা মানুষ না অতলা বাদ দিচ্ছি শুধু এই প্যান্ডেলের আমার সামনে রেডি আছে অতলা ছিল না কারণ আমরা একটা বুঝ আছে না আল্লাহ কবুল করতো আমিন কই কলজা লাগে মন লাগে খালি খানা দিলে মানুষ হয় না তারাও তো আমার কাছে খানা দিলে খালি মানুষ আসে না মানুষ কখনো কখনো মোহাব্বতের কারণে আসে মাত্র 1.5 ঘন্টায় শেষ করে ছেড়ে দিব কথা নদীতে ইচ্ছে তো আলহামদুলিল্লাহ কম আমি যদি আজকে ফরওয়ার্ড করে দিয়ে থাকি আবার ওয়াজ করা লাগবে না ফরজ আমার দাওয়াত দিতে না তোমরা যাও করে দিয়ে যায় আলহামদুলিল্লাহ কম আমার এই ওয়াজগুলো আপনারা কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ সন্তানের নামে আকিকা দিবেন তো ইনশাআল্লাহ সন্তানের নামে আকিকা দিবেন যদি কোনো অনেক পোলাপান আছে কামাই করে আপনার মা বাবা তার নামে আকিকা দিচ্ছেন কিনা আপনি জানেন না তখন আমার মতো চালাকি করবে চালাকিটা কি আপনার বাপ মারে আব্বা আপনি আমার নামে আকিকা দিচ্ছেন যদি কই যে দিচ্ছি আলহামদুলিল্লাহ যদি কই দেয় নাই তাহলে আব্বারে কইবেন আপনার হাতে নিয়োগ করেন আপনি যখনই টাকা আসবে তখনই আপনি টাকাটা দিয়ে আমার নামে আকিকা দিয়ে দিবেন যদি কো আচ্ছা ঠিক আছে তখন আপনি আপনার নিজের আকিকার টাকাটা জমাইলেন জমা এই টাকাটা বাপের হাতে তুলে দিবেন যান আপনি আমার নামের উপরে 2টা ছাগল আইন আল্লাহর রক্ত জমা করে দিয়া মানুষের খাওয়ান গরিব এটা করাইবেন পারবেন না ইনশাআল্লাহ ছেলের ব্যাপারে ছেলের লাগে 2টা একটা ছেলে জন্ম নিলে 5 ছাগল আর মেয়ে জন্ম নিলে হ্যাঁ বাইকটা দেওয়া গরিব তাই হুজুরে বলেন 3 অংশ করবেন এক অংশ নিজে খাবেন এক অংশ গরিবদেরকে দিবেন এক অংশ আজকে কোরবানির মশলা অনুরূপ মশলা আলহামদুলিল্লাহ পরে এরপর যদি আপনার কাছে মনে হয় যে না হুজুর আমি খাইতাম না আমি গরিবদের দিলাইমু পুরাটা দিলাও তুমি অসুবিধা নেই আলহামদুলিল্লাহ কর রাজি আছেন ইনশাআল্লাহ এগুলা করবেন ইনশাআল্লাহ এগুলা চালু রাখবেন এগুলা চালু রাখবেন এগুলা জারি রাখবেন এগুলা করলে ইসলামের যে মূল মৌলিক ধারাবাহিকতা এগুলা ঠিক থাকবে ঠিক কিনা আল্লাহ কবুল করুক আমিন কর তাহলে সন্তানরা কয় বছর বয়স থেকে নামাজের কথা বলবেন জোরে 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 এই কোনাটা দিয়ে কয় না কয় বছর আতুলা কোন কয় বছরে কোনা দিয়া এই কোনাটা দিয়ে কয় বছরে এরা চিন্তা করতেছে হুজুর আমি নিজে হইতো নামাজ পড়ি না 10 বছর বয়সের সন্তানকে নামাজের জন্য প্রহার করবেন মারবেন মারবেন প্রহার করবেন মারতো কইছে মারহাবা কোন দরকার আছে না নাই ওই সন্তান কোনোদিন মা বাবার সাথে বাজে আচরণ করবে না মা বাবার প্রতি অন্যায় আচরণ করবে না এ সোনেশ্বরের বাবা এবার আল্লাহর নবী রহমতের নবীকে হযরতে বনু সালমা গোত্রের একজন লোক আইসা প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই মা বাপ জীবিত থাকা অবস্থায় আমরা সন্তানদের কি কি দায়িত্ব আপনি বলেন না নবীজি বলেন মা বাপ বেঁচে থাকা অবস্থায় একটা সন্তানের 7টা দায়িত্ব জবান বন্ধ নাই সন্তান বলেন মা বাপ বাইসা থাকা অবস্থায় সন্তানের মা বাবার প্রতি দায়িত্ব কয়টা
আরে আপনার মা বাবা তো আপনারা ছোটবেলায় ওই দায়িত্বগুলো পালন করে দিয়েছে, শেষ মা বাবার দায়িত্ব। কিন্তু আপনি সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন, ইনকাম ওয়ালা হয়ে যাবেন, কামাই রুজিওয়ালা হয়ে যাবেন, তখন আপনার মা বাবার উপর আপনার 5-7টা দায়িত্ব থাকবে জীবিত থাকা অবস্থায়। আল্লাহর নবী বলতেছে, 1 নাম্বার ওই সন্তান পিতামাতার খেদমত করা, নিজে নিজে খেদমত করা। অনেক সন্তান মা বাবার কোন দিন নিজের হাতে গাও ডইলা গোসল করে দিছো এটা বলতে পারবা না, কোন দিন আব্বার পাউডার টিপা দিছো বলতে পারবা না, কোন দিন আব্বার হাতের আঙ্গুলি ফুটে দিছো বলতে পারবা না। এজন্য বলবো বাবা, আল্লাহর নবীকে 1 নাম্বার মা বাবার খেদমতটা বেশি করে করা। 2 নাম্বার আম্মা আব্বার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা, আম্মা আব্বার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা। 3 নাম্বার আম্মা আব্বা অসুস্থ হইলে আম্মা আব্বার অসুস্থতার মাধ্যমটাকে, অসুস্থতা দূর করার জন্য সুস্থতার মাধ্যম তালাশ করা। 4 নাম্বার মা বাবা যখন বাধ্যগত হয়ে যায়, মানে বৃদ্ধ হয়ে যায়, তখন মা বাবার প্রতি একটা এমন নজর দেওয়া, ছোট বাচ্চাদেরকে যেমন ভাবে লালন পালন করা হয় এমন ভাবে মা বাপরে লালন পালন করা। 5 নাম্বার ওই আম্মা অথবা আব্বা তাদের জন্য, 5 নাম্বার তাদের জন্য সন্তান এমন একটা স্ত্রী ঘরের মধ্যে আনা, যে স্ত্রী মা বাবার প্রতি সদাচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। হুজুর কেমন, কিভাবে জানতে চাই? অনেক সন্তান বউয়ের কথা শুই না মা বাপরে জুদা কইরা দেয়, আলাদা কইরা দেয়। আবার বউ, মা বাপ বাড়িতে আছে, বউ বাড়িতে সন্তান কাছ থেকে আসার পর কি কথা না কি কথা বললো, তখন সন্তান মা বাবার প্রতি অসদাচরণ করে, এমনও হয় না? এগুলা না করা মানে বউকে বউয়ের মতো বুঝায় রাখা, মা বাপরে মা বাবার মতো সুন্দর বুঝ দেওয়া। আর 6 নাম্বার আম্মা আব্বা যদি মানে বার্ধক্যজনিত কারণে বিছানার মধ্যে পড়ে যায়, সন্তান নিজে মা বাবার মলমূত্র পরিত্যাজ্য করা, মানে পরিষ্কার করা। আপনি সন্তান, আপনি সব কইরা বিনা কইরা এটাকে আপনি ধরতে চান না, মা বাপরে গরু ঘরের মতো ঘরের মধ্যে পালায় রাখে, এমনও সন্তান আছে না নাই? আর আমি নিজের চোখে দেখছি অনেক মহিলা তাদের সন্তানদেরকে জায়গা জমি ভাগ করে দিচ্ছে স্বামী মারা যাওয়ার পর। এই মহিলা নিজের ময়লা নিজে 2-3 দিন 4 দিন পর পর নিজে খাতা পাইনা, খেতা যেটাতে ঘুমায় এটা পাইনা বাহিরে নিয়ে। আমি নিজে দেখছি, তবে আমি দেখছি এই সন্তান জীবনে বড় হইতে পারে না। এই সন্তান পরবর্তী সময়ে তার নিজের সন্তানের দিদা খাইছে, এ সন্তান পরবর্তী সময় নিজের সন্তানের হাতের ভাত খাইতে পারে না। মা বাপ যদি ইন্তেকাল করে, আম্মা আব্বার জন্য জানাজার নামাজের ব্যবস্থা 7 নাম্বার দায়িত্ব। এবার আসেন আরেকটা হাদিস শরীফ শোনাই। ইদ জাআ মিন বানি সালামাতা, যখন বনু সালমা গোত্রের একজন লোক আমার নবীর সামনে আসলেন, নবীকে প্রশ্ন করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই, নবী আপনি বলেন। সাহাবায়ে কেরামদের নবীরে বলতে ইয়া রাসূলুল্লাহ বলে, অনেক মোল্লারা যদি কয় ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান। এই হাদিস শরীফে উত্তর ফাকালা ইয়া, সাহাবায়ে কেরাম নবী ইয়া রাসূলুল্লাহ কইছি, হাদিস শরীফে রন্দে রন্দে ইয়া রাসূলুল্লাহ স্লোগান আছে, আরে মৌলবী কই ফালতু স্লোগান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বাইসা থাকতো, ওই জিয়ারত থেকে আইয়া বাংলাদেশে এই মৌলবীরে গর্দান আগে ফলাইতো, কথা কোন না করে। আর আপনারা এই মৌলবীর ওয়াজ শুনবার লাগা দল বান্দা বান্দা ফলা বান যাও তোমরা, জানেন আপনারা আলহামদুলিল্লাহ কইন আল্লাহ আপনারা ঈমান বাঁচাক। আমার এই দুর্বিশ্বাস আছে যে বাউনবাইরা আর হবিগঞ্জের সুন্নি যেডি আছে এডিরে মোটামুটি ডাইভার্ট করতে পারবে, কারণ মোটামুটি এই অঞ্চলের মানুষ আউলিয়া কেন উপর পালা করে যাচ্ছে। আর নাসিরউদ্দিন সিফা সালাহ রহমাতুল্লাহ এই এলাকায় এমনি ছিল, তোমরা ঠিক রাল লাগিয়েছে, আল্লাহ কবুল করতে আমিন কোন। সাহাবায়ে কেরাম নবীরে কই ফাকারা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই আপনি বলেন, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো আমরার মা বাবা জীবিত থাকতেন দায়িত্বের কথা বলছেন, আমরার মা বাবা মৃত্যুবরণ করার পরে আমরার কোনো দায়িত্ব আছে কিনা?
আপনি মনে করছেন মা বাপ বাচ্চা থাকলে খাওয়াইলে মনে হয় দায়িত্ব, মা বাপ বাচ্চা থাকলে ওষুধ খরচের কাম দিলে মনে হয় দায়িত্ব, মা বাপ বাচ্চা থাকলে মা বাপের খেদমত করলে দায়িত্ব। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই হাল বাকিয়া মিন বিররিয়া ওয়া সাইয়ুনা বাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমাদের মা বাবা ইন্তেকালের পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? উনি বলেন আমার মা নাই বিদায়, আমার বাবা নাই বিদায় আমি প্রশ্ন করলাম। আমার নবী কয় হ্যাঁ, ক্বালা নাম, অবশ্যই দায়িত্ব আছে। নবী কি দায়িত্ব? নবী কয় এক নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাবা মারা যাওয়ার পর আম্মা আব্বার জন্য দোয়া করা হলো সন্তানের এক নাম্বার দায়িত্ব। আর আমরা মৌলবীরা ফতোয়া দেয় জানাজার নামাজ পড়ার পর তাড়াতাড়ি লাশটা কবরস্থানে লইয়া যাও, দোয়া করার দরকার নাই। এই কথা কন না, কয় কি কয় না? দূরে জায়গা। আর আল্লাহর নবী কয় মিশকাতুল মাসাবিতে হাদিস, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ। আপনার কষ্ট হইতেছে? অসুবিধা হইব? আসুন। আল্লাহর নবী তো ইজা ওমা কিরে এই বাজারে দিলে আমার ওয়াশেষ ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহুদ দুআ, এনে কইছে এটা পরে কইছে ফাখলিসু লাহুদ দুআ, অতঃপর তোমরা তার জন্য দোয়া করো। এনে কি কইছে মাটি দেওয়ার পর দোয়া করো? আমি হাদিসটার অনুবাদ বলি আপনারা শুনেন। ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহুদ দুআ, অতঃপর তার জন্য দোয়া করো। এনে কোন জায়গার ভিতরে কইছিল যে মাটি দেওয়ার পর দোয়া করো? কইছে নামাজ আদায় করার পর দোয়া করবার লাগিয়া। আর মৌলবী আসলে দৌড় দেয়। জানাজার নামাজই বলে দোয়া, তো লাস্ট জান্নাত কি করে? একটি সুখ সংবাদ, অমুক বাড়ির অমুক মিয়া নিবাসী ইন্তেকাল করিয়াছেন, মরহুমের জানাজার নামাজ কেন, মরহুমের জানাজার দোয়া কয়। লই আইছো ঠিক আছে,